চলনের মধ্যে 3 বার আঘাত করার পরে যখন নাকি এইভাবে আঘাত করে করার সাথে সাথে তার ভিতর থেকে আলু বের হয়ে গেছে। আল্লাহ হুকুম দিলেন সূর্যের সাথে মিলায়া দাও, যোগ করে দাও, আর চলনের মধ্যে একটা দাগ রেখে দাও। আমার বান্দা দেখে যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে 5 ওয়াক্তের নামাজের সাজদায় পড়ে যেন যেতে পারে। এই করোনার মধ্যে পৃথিবীর মানুষরা, আমি আল্লাহ ঘুমাই না, তোমাদের ঘুম পাড়াই, আমি আল্লাহ ঘুমাই না, ঘুমাবার ব্যবস্থা তোমাদের করে দেই। আর ওই যে চন্দ্রটারে ডিম লাইট বানায় দিয়েছি তোমার ঘুমটা ভালো হওয়ার জন্য। বাংলারে এই সবগুলো কইরা আমি আল্লাহ ঘুমাই না তোমাদের ডাক শোনার জন্য। কোন সময় বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবি তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। আমি আল্লাহ 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না। এমনি তোর দিক সন্তান আর লাঠির মাঝখানে ঢুইকা যায়, ঢুইকা তখন বলে মায়ের লাগো, আর দুষ্টামি করবে না। মা খুব ভালো করে জানে আমি মায়ের খাইও দুষ্টামি ছাড়তাম না। মা দয়া মায়া যেমন বড় হয়ে দাঁড়ায়, আল্লাহ বলেন আমি রহমান। তুই যখন নামাজ পড়স না, তুমি যখন রোজা রাখো না, সুদ খাও, ঘুষ খাও, জিনার মধ্যে লিপ্ত হও, আমার গজব যায় তোকে তোলার চলে। আমি আল্লাহ দয়ালু, আমি দেখে আমার বান্দা মরে যাবে, ধ্বংস হয়ে যাবে। এমনি আমার দয়া মায়াকে ডাক দিয়ে বলি ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, গজবের আগে আগে দৌড়তে আমার বান্দার গজবের মাঝখানে ঢুইকা গিয়া বলবে গজব রে পড়িস না, এবার রমজান ডাইলের বড়া খাইছে, সামনের রমজানে আর খাইতো না। বিলাই নাকের আগায় সুটকি লটকায় যদি আইন দেওয়া হয়, এই বিড়াল সুটকি যদি খাস তাহলে 50টা বের। বিলাই কইব ইজাতের আইন আমার ঠেঙ্গো মানে, বরং যে এই আইন দিছে হেরে 50টা দেয়। কেন সে অত তার সিরা আমার নাকের আগার সুটকি লটকায় গন্ধ লাগে, আর আমি সুটকি খেতাম না। ফাইটার মধ্যে রেখা ফাইলার ভিতরে এরপরে ডাকনা দিয়া যদি কয় এই বিড়াল ডাকনা ফালাই খাইলে 50টা বের, তাহলে এটা মানা যায়। ঠিক তেমনি ভাবে তরুণী এবং যুবতীরা স্নো পাউডার আলতা আল খাতরা লাগাইয়া উঁচা জুতা বিন্দা তাকবিক পোশাক করে চুলের মধ্যে শ্যাম্পু দিয়া এবং লালাইয়া যুবকদের এবং তরুণদের নাকের ডগা সামনে দিয়ে আইব আর যাইব। আর আপনারা বলবেন ইফতিজিং করো না, এদেশের যুবকরা ঠেঙ্গো এই জাতের আইন মানবে না। যদি এই দেশের যুবকদেরকে আইন মানাইতে হয়, ইফতিজিং থেকে যদি নারীদেরকে রক্ষা করতে হয়, তাহলে একটি মাত্র পথ, সেটা হলো হেজাব পর্দার বিধান কায়েম করতে হবে। কিছু কিছু জিনিস আছে মজ্জাগত, জন্মগত। যেমন আপনি ঘুমোতে যদি কভার না হোক যায় আঁচড়ে কম লাগে বলে আমার নাক টাকা দিয়ে দেখবেন অটোমেটিক না হবে। আমার মুখের মধ্যে তেঁতুল দিয়া যদি আপনাদের সামনে জিব্বা নাড়ায়, আপনাদের জিব্বার মধ্যে অটোমেটিক হয়, নিয়ত করা লাগবে না। এই যে যদি হয় আল্লাহু আকবার, অটোমেটিক আপনার জিব্বার মধ্যে পানি উঠবে। পীর হোক আউলিয়া হোক, যেরকম ঠিক না, এমপি হোক মন্ত্রী হোক, সবার জিব্বার মধ্যে পানি উঠবে কি উঠবে না? যদি কেউ কয় আমার উঠে না, এটার 2টা অর্থ। একটা অর্থ হইলো হে লম্পট, উঠে স্বীকার করে না, আর আরেকটা হইলো যে জিব্বার দোষ। ঠিক তেমনি হবে নারী দেখলে পুরুষের হাত যাবেই, এটা জন্মগত। আর তোদের কন্যা আদম আলাইহিস ইসলামের বুকের পাকা হাড়টির থেকে হাওয়া আলাইহিস ইসলামকে যখন সৃষ্টি করলেন, উনি ঘুমাচ্ছিলেন, ঘুম থেকে উঠতে দেখে একজন মহিলার কাছে বসা, তখন হাত অটোমেটিক যায়। আল্লাহ বলে হাত সামলাও, হাত সামলাও, বিয়া করাই দিয়ে। শেষে আল্লাহ নিজে খুতবা পড়ে
মোহরের দেওয়ার মাধ্যমে আল্লাহ নিজে দুজনের মধ্যে বিয়ে করাই তাহলে বোঝা গেল আদম আলাইহিস ইসলামের যদি যায় আদম সন্তানেরও যাবে কি বলেন ঠিক না সুতরাং এই নারীদেরকে যদি পুরুষের দরার থেকে রক্ষা করতে হয় তাহলে পর্দা লাগবে হেজাব লাগবে পারিশন লাগবে আর না রক্ষা করা যাবে না অপরদিকে যারা পর্দার বিধান উঠাই দিতে চায় এদের উদ্দেশ্য হইল আমাদের সমাজ থেকে বিয়ার প্রথাটা উঠে যেত তখন আর বিয়া থাকতো না খালি খালি ফ্রেন্ডশিপ থাকবে ফ্রেন্ডশিপ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আঙ্গুল ধরে ধরে আড়া আড়ে আর কিছু ইউরোপ বানাইতে চায় আমি আমেরিকার একটা স্টেট আছে এটার নাম হলো মিশিগান এটা হইলো আমেরিকার এক বর্ডার তার পাশের রাষ্ট্র হইলো কানাডা মাঝখানে একটা নদী নদীর পরে হাঁটতে গেলাম আমরা কয়েকজন তো আমরা তো হাঁটতেছি তসবিহ করতেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই নেমে চাই না সাইড তুই বিহ ইয়ার পরে দু তিনজন ওই ব্রেঞ্চের মধ্যে বসা আমাদের কাছে দৌড় দেখে আছি গায়ে তোমরা যে এইভাবে একা একা ঘুরতেছো তোমাদের কি গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড আমরা বুঝেনি হ্যাঁ মহিলা মহিলা বন্ধু নাই তখন আমরা তারা বুঝাইতে চেষ্টা করলাম যে ইসলামে এইভাবে বিবাহের আগে যুবতীদের হাত ধরে আঠা এটা ইসলামে অ্যালাউড ইসলাম গ্রহণ করে না তো আমাদের সমাজেও যারা চায় এরকম করতে তখন আর বিয়া থাকবে থাকতো না থাকবে না এক কলেজের দেওয়ালের মধ্যে লেখা হে কুমা তুমি বিয়াতে রাজি হও না কেন বিয়াতে রাজি হও না কেন কোন বাটফারা জানে মিস আরেক লাইন লিখে দেয় যে সস্তায় যেখানে দুধ পাওয়া যায় গায়ে ফালে খে অর্থ বুঝছেন না সস্তায় যদি দুধ পাওয়া যায় গায়ের গোবর ফালাও গায়ে ভালো ঘাস খাওয়াও এই বুঝা কান্দ কোন নেওয়ার দরকার আছে তো যেখানে নারী পুরুষ অবাধের চলাফেরা থাকবে যথায় তথায় পাওয়া যায় পর্দা নাই আঙ্গুল ধরে হাঁটতে পারে গিয়ে ঘুরতে পারে বাগানে ঘুরে শ্বাসতলে ঘুরে অফিসে ঘুরে সেখানে এই সব কাম তো এর যতই শেষ তাহলে হ্যাঁ আর বিয়া করে এই মহিলার দায় দায়িত্ব নিতে চাবে না আছে কোন থাকবে না বিয়ার প্রয়োজন নাই লক্ষ্য করে দেখেন আমাদের সমাজে তো এরকম কিছু হয়েছিল এখন ঠিক না কলা চুলাইয়া বেচলে কাস্টমার বাড়বো একবারে সোহেলপুর বাজারে কলা চুলাই এলে কাস্টমার বাড়বে তখন চুলাই যখন বইছে আর কিছুক্ষণ পরে দেখে যে যখন রস পড়তেছে রসের গন্ধ হয়ে আবার মাছে তাও ভালো মাছি না পেশাব কানা যে বয় কালা কালা মাছি ভান করতেছে তারাও যে এখন কাস্টমার যারা আগে কলা তো সবই দেখে হয় মাপ চাই 1000 কলা লাগতো সন্ধ্যা পর্যন্ত বেটা বসে রইলে কেউ কলা নেয় না এখন কি করবে যে হালু ভালাইতে যায় সকলে ফসা কলা কেন হয় না এখন কি করবে শেষে মাথাত করা লইয়া গান গায় কইতাম নি কি গায় ও ভাই কে আছো কলার খরিদ্দার কলার পিছনে আছে 1 টাকা কইরা পুরস্কার দুই যুবক ব্রিজ বইয়া কয় মনে আশ্চর্য কলাওয়ালা তো দেখছি কলার পিছে মিলে 1 টাকা কইরা পুরস্কার চল আমরা দুইজনে 2 আলি কলা লইলাই তাহলে 60 টাকা তুই আমি 60 টাকা 8 টাকা কলা এটা তো হলাই মনে কথা এখন এর আগে 2 আলি কলা লইছে এটা কি কলার আকর্ষণে না টাকার লোভে কলার দাম আছে কলা তুই তো হলাই দিবি ঠিক তেমনি হবে আমরাও মাথার খুব বুদ্ধি হয়েছে মনে করলাম চুলাইয়া পর্দা দিলে মনে হয় কাস্টমার বাড়বো এখন অবস্থা এরকম হয়েছে মেয়ের বাবা গান গায় সবাই কে আছো আমার মেয়ের খরিদ্দার মেয়ের পিছনে আছে হোন্ডা পুরস্কার সবাই কে আছো আমার মেয়ের খরিদ্দার মেয়ের পিছনে আছে ফ্রিজ পুরস্কার
যুবকরা বিয়া করার তো ইচ্ছা আসেন না, এই বুঝা নিতাম আসলাম। মোটর সাইকেল তো অনেকটা চার একটা করে লাই। তাহলে এবার বলেন, হ্যাঁ কি মেয়ে লোকের আকর্ষণে বিয়ে করছে না হুন্ডার লোভে? এর কাছে হুন্ডার দাম আছে, বউর দাম যেরকম। ঠিক বলতেছিলাম, পুরুষদেরকে আল্লাহ যেমন 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ঠিক তেমনি ভাবে 10 জন মহিলাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এর মধ্যে একজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ওনাকে আল্লাহর নবীর মাধ্যমে জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনার খাদিজাকে মহান আল্লাহ এই মুহূর্তে সালাম দিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। কিন্তু এর পরে বলে যে কবরের কোনো সামান নাই। আর আমাদের হালত কি? ও মুসলমান, আমাদের অবস্থা আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে কবরের জগতে যখন রেখে দিবেন, কবর যে বলছেন এইভাবে চাপ দিবে, এটা কিন্তু রেহাই নাই, সবকে দিবে। আল্লাহর নবী বলেন, কবরের আযাব থেকে যদি কেউ রেহাই পেত, আমার সাদ ইবনে মুআয রেহাই পেত। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবীজি, আপনার ব্যবহারের একটা কাপড় আমার কাপড়ের ভিতরে দিবেন কিনা? আমার বিশ্বাস, আপনার ব্যবহারের একটা কাপড় যদি আমার কাপড়ের ভিতরে থাকে গো, তাহলে কবর আমাকে এইভাবে চাপ দিতে পারবে না। ওই কবরের আযাব যেদিন দেখবো, ওই দিন আমরা তখন বলবো, আল্লাহ এখন চোখে দেখছি, কানে শুনছি, এখন সুহিলপুর পাঠাও। ওই ভাড়াই তো চলবো, চলবুর যে ভাড়াই চলে কোরআন আসেনি, কোরআনের ডাইরেক্ট আয়াত নাই, কিন্তু অর্থের ভিতরে সুহিলপুর আছে। কোরআন ফারজিনা, যেখান থেকে আসছি সেখানে পাঠাও। বেড়া যদি সুহিলপুর থেকে গিয়া থাকে গাটুরার কথা বলতো, ফারজিনা পাঠায়া দাও। কি করবি? নামাল সালিহা, নেক আমল করব। এখন করবি কেন, আগে করলে না? আগে মনে করছিলাম সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, মোল্লারা এরম বলবে, এখন তো দেখে লইছি। এখন দৃঢ় বিশ্বাসী হয়েছি, যেরকম ঠিক এই পৃথিবীতে আমাদেরকে বানাইছেন তার গোলামি করার জন্য, আবার আল্লাহর দরবারে আমাদের ফিরে যেতেই। আর তো জোরে কন্যা মনে আছে তো আপনারা? আরো জোরে কন আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ও মানুষ, তোমাদেরকে আল্লাহ আমি আল্লাহ বানাইলাম ইবাদতের জন্য, আর তামাম পৃথিবী যা আছে সবগুলো তোমাদের জন্য আমি আল্লাহ বানাইছি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তাই সবচেয়ে বেশি ইজ্জত আর সম্মান এবং সুন্দর বানায়া তোমাদের সৃষ্টি করেছি। লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলেন এমন সুন্দর অন্ধকারের ভিতরে, তোমার মার পেটের ভিতরে 3টা অন্ধকার, এখানে আমি আল্লাহ তোমারে বানাইছি। তোমরা যে অন্ধকারের মধ্যে কোন জিনিস বানাও সুন্দর হবে না। চোখ যে ভালো লাগাইবার কথা অন্ধকারের মধ্যে আতাইয়া পরে দেখা যায় ভিসে লাগাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে, يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات 3
আল্লাহ বলেন তোমার মার পেটের ভিতরে পর্যায়ক্রমে 3টা অন্ধকারের ভিতরে তোমার সৃষ্টি করছে। মানুষ সবকিছু তোমাদের জন্য, আমি আল্লাহ সব তোমাদের জন্য আয়োজন করেছি। এই জমিন বানাইছি তোমাদের বিছনার জন্য, আমি আল্লাহ বিছনা বানাইয়া দিয়েছি। আরো যখন কে বানাইছেন? আল্লাহ। আরো যখন আল্লাহ বৈশা রয়েছেন রে। আল্লাহ বলেন জমিনকে অনুগত করে দিয়েছি তোমাদের জন্য, আর আমি আল্লাহ জমিনকে জানাই দিছি কোন শব্দ করবা না। আমার বান্দা জিনা করবে, মদ খাবে, গাঞ্জা খাইব, তোমার উপর বইয়া আড্ডা মারবে, তাস খেলাবে, নাচবে, তুমি কিন্তু কিচ্ছু করো না, তারে সহ্য করে কান্দা লই রেখো, কারণ তারে বানাইছি আমার ইবাদতের জন্য। আর দুজনে কর না তোর জবান বন্ধ, তুই চিল্লাই কইস না জিনা করে রে, তাহলে কিন্তু আমার বন্ধু আটকে দেবো। আবার যখন তওবা করবে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ কোরআনে বলছে ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনকে আমি আল্লাহ তোমাদের অনুগত বানাইয়া দিয়েছি, তার কাদের উপর দিয়ে তুমি চলাফেরা করো, কোনো কথা বলে না। তুমি যতই অন্যায় করো কোনো কয় না, কুদাল দিয়ে কুইয়া, লাঙ্গল দিয়ে কুল্লায়া হাল্লায়া, কোনো কথা বলে না। দুনিয়ার মানুষ তোমার যখন নিয়াত চলে যাবে, ইবাদত করলে না, আমি আল্লাহর গোলামি করলে না, ওই দিন আমি আল্লাহ জবান খুলে দিব জমিনে, তোমার জীবনের সব গুনাহগুলো জমিন তখন হেডলাইনে বলতে থাকবে। কোরআন শরীফ আছে, বলবো ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন হয়ে গেছে, মুহাদ্দিস বর্ণনা দেয়, কি এর বর্ণনা? আখবারাহা, আখবার খবরের বহু বছর, খবর রে বাংলা হয় সংবাদ, ইংরেজিতে হয় নিউজ, আর আরবিতে হয় খবর। যখন কি হয় খবর, তখন হেডলাইনে আল্লাহ সুদ খাইছে, ঘুষ খাইছে, মদ খাইছে, জিনা করছে আমার উপরে। আল্লাহ জমি তুমি যদি বলো তো আমি বাঁচবো কেন? আল্লাহ ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন তোর কি হইল, এই কথা কেন কস? আল্লাহ ডাকতে বলেন নবী গো বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন কেন কথা বলবে জানেননি? আপনার রব হুকুম দিয়েছেন, আপনার রব হুকুম দিয়েছে, এই জন্য মানুষ যত গুনাহ করেছে জমিন সব এক একটা করে বর্ণনা দিবে। আর এখন জমিন বলে না, আল্লাহ বলে ইয়া তো উপরে আকাশ, কোন ফিলার দিলাম না, এই আকাশ কে স্থাপন করছে? আল্লাহ। আর জোরে কোন আল্লাহ। কার জন্য? আমরা। কোনদিন ভাঙ্গা পড়ে না, টুকরা না, সলডা না। আল্লাহ কোরআনে বলছে কেন হবে না? ওয়াজআলনাস সামাআ সাকফান মাহফুযা। আল্লাহ বলেন আসমানকে আমি আল্লাহ নিরাপদ ছাদ বানাই দিছি, মাহফুজা, নিরাপদ, কোনদিন পড়বে না। পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদের জন্য পানি নিয়ন্ত্রণ করে দিয়েছি, পানির সাপ্লাই দিয়েছি। বাংলাদেশ
তোমরা তো আসল জিনিস দেখো না। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য নদী দিয়েছি। সিলেটের গিয়ে দেখবেন সুরমা, আর একটু আগায়া দেখবেন কুশিয়ারা, আবার মৌলভীবাজারের জন্য দেয় মনোমুখ, আবার একটু হবিগঞ্জের জন্য এসে খুয়াই, ব্রাহ্মণবাড়ার জন্য তিতাস, কুমিল্লার জন্য কমতি, ময়মনসিংহের দিকে যান তাহলে ব্রহ্মপুত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাম পৃথিবীর 48 মহাসাগরকে আমি আল্লাহ সংযোগ করে দিয়ে তামাম পৃথিবীতে তোমরা আমার গোলামি করবে। তাই আমি আল্লাহ তামাম পৃথিবীর পানির যাতে অসুবিধা না হয় প্রত্যেকের এলাকায় এলাকায় পানির সাপ্লাই পৌঁছাইয়া দিয়েছি। দুবার থেকে বিমান ওঠে, কোন জায়গায় বিমান আছে টেলিভিশন একটা আছে, বিমানটা কই আছে কই যায় দেখা যায়, ঠিক কোন জায়গা গেছে দেখায় বিমান। আটলান্টিক মহাসাগর 14 ঘন্টা বিমান চলে, তথাপি ওই সাগর পাড়ি দিতে পারে না। আটলান্টিক মহাসাগর সবগুলার সাথে যোগাযোগ রেখে পানি পৌঁছাইয়া দিলাম খালে বিলে। তোর ক্ষেত দিবে, তোমার কাজে লাগাবে, ফসল করবে, আমি আল্লাহর গোলামি করবে। আল্লাহ রে, আমি আল্লাহ পানির সাপ্লাই দিয়েছি। আবার কোন নদীর মধ্যে উপরে হলো লবণাক্ত নিচে মিঠা, অথবা উপরে মিঠা নিচে লবণাক্ত, এই কোন বান নাই, শুধু একটা হুকুম, পানি রে ও লবণাক্ত পানি মিঠা এলাকার যাইস না, আমার বান্দা অসুবিধা হবে, সে আমার ইবাদত করবে। এখন দে ওয়াজালা বাইনাল বাহরাইনি হাজিসা, মাঝখানে একটা পার্টিশন, শুধু ওয়াটার। আমি নিজে নেমে দুই ফানির এক কানা করার লেগে চেষ্টা করেছি। আল্লাহু আকবার, ধাক্কা দেই ইজিকে যায়, আবার জায়গাতে এরপরে যদি অবাধ্য হও, এরপরে যদি আমার গোলামি না করো, এরপরে যদি গান বাজনা লিপ্ত হও, এরপরে সব কিছু লিপ্ত হও, কঠোর শাস্তির ব্যবস্থা আছে। যেমন লক্ষ্য করে দেখেন, মিঠা পানি লবণাক্ত পানি, মিঠা পানি রাখছেন আমরা খাইবার লেগে, আর লবণাক্ত পানি কেন? তাফসীর কিতাবে লেখেন লবণাক্ত পানির কারণ হইল ওই যে কুত্তা বিলাই গরু ছাগল মরে, লাশ মানুষ হত্যা করলে যায়, নদীটা ভাসায় নেয়, লবণাক্ত পানির মধ্যে এটা ঢুকাইয়া তার প্রয়োজনটাকে নষ্ট করে দেয়, যাতে আবহাওয়া দূষিত হয়। নাহলে আবহাওয়া সাপের বিষ, মল্লার বিষ, কুত্তার বিষ, তো বললো বিষ, আবহাওয়া বিষাক্ত হইয়া তোর না খেতে যাইব, গিয়া সব পাশ নষ্ট হয়ে যাবে। তোদের সবগুলো ঠিক রাখার জন্য তুই না আমার গোলামি করবি, তুই না আমার সাজদা দিবি। ও নিমক খারাপ মন্দা মাজর এখন ঠিক কিনা, তুই যে আমার সাজদা দিবি, আমি তোর সব আয়োজন করে রাখছি। وجعل خلالها أنهارا وجعل بين البحرين حاجزا أإله مع الله আমি ছাড়া কি আরো মাবুদ আছে? এই কাজে শরীক আছে? কোন যুক্তিতে খরমপুর দিয়া বাবাটা হস? খাজা বাবার দরবারে গেছিল্লা, শরম করে না তো? আল্লাহ বলেন কে তোরে সরাইলো এই দয়ালু আল্লাহর কাছ থেকে? কন্যা আল্লাহ নিজে বলছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, তোকে কোন জিনিসে, কোন বস্তু দাতা রবের কাছ থেকে তোরে সরাইলো? যিনি দাতা, দানশীল আল্লাহ।
এত দান করলেন যিনি, তার কাছ থেকে তোরে কে নিল বান্দারি? বাবা বান্দারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি। তুমি কেন বলো বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে? তোর তো বলার দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এই আয়াতের ব্যাখ্যায় লেখেন ইয়াহইয়া ইবনে মুআয রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বক্তা ছিলেন যে ওনার ওয়াজে প্রতিদিনই 10, 20, 30, 40 জন পর্যন্ত মানুষ কলজা বেঁচে মারা যেত। সেই আল্লাহর ওলি তিনি বলেন, হাসরের দিন যদি আল্লাহ আমার জায়গায় কিসে তোমারে আমি দয়ালু দাতার থেকে সরাই, আমি তখন কইয়া দাঁড়াম তোমার দয়া। আল্লাহ তোমার দয়া মায়া আমার নষ্ট করছে। এটা কেমনে? এটা বুঝতে হইলে আগে বুঝেন, অনেক সন্তান কিন্তু মার দয়াটারে ফুজি করে নষ্ট করে। বুঝছেন? হে মাদ্রাসা থেকে আমার কাছে গরম ভাত খায়, আমার পানি ভাত দেয়। মার দয়া মায়া বেশি তো কপুত্রে আর যাবার দরকার নেই। আসলে কিন্তু আরো পানি ভাত দেয়। এই কথাটা কোয়ার উদ্দেশ্য হইল নষ্ট হইতো ঠিক কিনা? মার দয়া মায়াটারে বুঝি কইরা অনেক সন্তান নষ্ট হয়। এই এমনি মাল বুঝাইতে চাচ্ছেন আল্লাহ তুমি তো রহমান দয়া করছো আমারে, আর আমি দয়াটা বুঝতে না হইলে নষ্ট হয়েছে। কিভাবে? রমজান মাসের দিনের বেলা ডাইলের বেলা মুখ দেয়, এই সময় যদি ঠাস করে তুললে রাস্তা সর মারত, আর জাগা পেশা পায়খানা করে জিন্দিগিতে আর কোনদিন ডাইলের বড়া খাইতো না কেউ। কিন্তু আল্লাহ করছেন দয়া, কিটা হয়েছে ঠিক কিনা? ভালো হয়েছে না নষ্ট হয়েছে? ঘুমাইছে যদি ঘুম থেকে আমরা ফজর নামাজ পড়ে উঠে গিয়ে দেখতাম যে তারা তারা ফজর নামাজ পড়ছে না, ফেরেশতারা জোড়া যারা আসে সব ছুটে নিছে। একটা মানুষও নামাজ না বইরা ঘুমাইছে। অন্তত 20 বার গিয়ে আমার ইমাম সাহেব মুয়াজ্জিনরা বলল নামাজের টাইম হইছে নি হুজুর। প্রভু তুমি করেছো দয়া, আর আমি হয়ে গেছি নষ্ট। মা যখন ছোট সময় দুষ্টামি করতাম তো আব্বার কাছে বিচার গেলে আব্বা কইতো হয়তো হে থাকবে আর না আমি থাকবো, আমিও বাড়ি থাকবো, চক্কর দিই। আল্লাহর কি মর্জি, এক ঘরের সাইডে আমি আইতেছি, আব্বা যে এই সাইডে দিতেছে তো আমার জানা না, দুজনকে মুখামুখি এমনি হয়ে না রে। আব্বা কত দৌড় দিস না, ঠ্যাং ভেঙে আমিও দেখলাম দৌড় দিয়া জানলা হয় তখন সব মেনু চলি গজব থেকে বাজবার লেগে কাম হয় না। আব্বা দৌড়ে বাড়িতে নিয়ে একটা লাঠি লইছে, লাঠি এখন উপর দিকে উঠেছে, এখন আমার বসুর হইব আজাব না দিলে এমনি সিলি মারতাম মার দয়া মায়াটা বেশি না কম? মা এমনি দৌড় দিয়ে সন্তান আর লাঠির মাঝখানে ঢুইকা যায়, ঢুইকা তখন বলে মায়ের লাগো আর দুষ্টামি করবে না। মা খুব ভালো করে জানে আমি মায়ের খাইও দুষ্টামি ছাড়তাম না। মা দয়া মায়া যেমন বড় হয়ে দাঁড়ায়, আল্লাহ বলেন আমি রহমান। তুই যখন নামাজ পড়স না, তুমি যখন রোজা রাখো না, সুদ খাও ঘুষ খাও জিনার মধ্যে লিপ্ত হও, আমার গজব যায় তোকে তোলার চলে। আমি আল্লাহ দয়ালু, আমি দেখে আমার বান্দা মরে যাবে, ধ্বংস হয়ে যাবে। এমনি আমার দয়া মায়াকে ডাক দিয়ে বলি ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, গজবের আগে আগে দৌড়তে আমার বান্দার গজবের মাঝখানে ঢুইকা গিয়া বলবে গজব রে পড়িস না, এবার রমজানও ডাইলের বড়া খাইছে, সামনের রমজানে আর খাইতো না। আমি আল্লাহ করি তোর দয়া, আর তুই গেছ নষ্ট হইল ঠিক কিনা? এদিকে ইয়াহইয়া ইবনে মুআয
আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তা আমি কমু তোমার দয়া মায়া না করতা কত নষ্ট হইতাম। ঠিক আল্লাহ আমি যেমন আগে দয়া করছি মরার পরও দয়া ছাড়া বাঁচতে পারবি না। যেরকম ঠিক কিনা ফেরেশতারা তো ধরে লইব, কারণ সিস্টেম যেভাবে দিয়ে রাখছি তুই ধরা পড়বে। যেরকম না সিস্টেমে ধরা হয়ে গেছে পেতাম নেই এক ঘটনা, কারণ সিস্টেম তো হইল যার ওজন নেকের ওজন বেশি হইব জান্নাতি, আর যার গুনাহ বেশি হইব। ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية চটপটি করছিলেন পানির অভাবে, মরণের উপক্রম ছিল, নিজে না খাইয়া পানিটা দিয়েছিলাম গো আপনার মুখে ঢালিয়া। এত বড় বিপদের সময় সাহায্য করেছিলাম, আর আজকের কিয়ামতের মাঠে আমি বিপদে পড়েছি। আপনি কি পারেন না গো আল্লাহর কাছে এই কথাটা বলে সুপারিশ করতে? আপনি যদি বলেন আপনার টিকিট তো ক্যান্সেল হবে না, আপনার টিকিট বাতিল হবে না, হে আল্লাহর ওলি আপনার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। আপনি যদি আমার জন্য সুপারিশ করেন তাহলে আপনার কোনো ক্ষতি হচ্ছে না। একটু বলেন না আল্লাহর কাছে, লোকটা কাহা এত বড় বিপদের সময় তুমি আমারে সাহায্য করেছিলে। এমনি আল্লাহর কাছে বলে প্রভু গো বড় বিপদের সময় নিজে না খাইয়া ওই পানি আমার মুখে ডাইলা দিছে, আল্লাহ গো তারা কি মাফ করতে পারো? আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ডাকতে বলেন এই কথাটা বলার জন্যই নিয়েছি আল্লাহ, আমার দয়া মায়ার কিঞ্চিত মাত্র তোমাদের অন্তরে দিয়েছি, এতে যদি এরা তো দয়া লাগলো তোমার বিপদের সময় নিজে পানি পান না করে তোমার মুখে ঢেলে দিয়েছে, এতটুকু যদি দয়া করতে পারলো, আমি তো রহমান, আমি রহিম, আমি আল্লাহ কি পারি না রে বিপদের সময় তোদের প্রতি দয়া করতে? জানে বাংলা ওই নেক আমলটাকে উসিলা করে আজকের কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আল্লাহর দয়া মায়া ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ দুনিয়া তো আল্লাহ করছে দয়া, আর আমরা গেছি বিগড়ে দয়া করছিল মতে আইতাম উল্টে গেছি এখন ঠিক না। এখন আসুন পানির কথা দিয়ে বলতেছিলাম, মনে আছে না লবণাক্ত পানি আর মিঠা পানি? আমার লক্ষ্য করে দেখেন আল্লাহ বলেন পানি আবাদ বান্দারে তোমরা আমার ইবাদত করবে, গোলামি করবে, এই কারণে মিঠা পানি উঠাই না, লবণাক্ত পানি রাখে আকাশে নিয়ে যাই, তোর জন্য মিঠা পানির শর্ট না পড়ে। লবণাক্ত পানি বাষ্প করে আসমানে নিয়ে আবার এই লবণাক্ত পানি তোর জমিনে ছাড়ি না। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেন যদি লবণাক্ত পানি ছেড়ে দিতাম তোমার ধান গাছের শুধু ডানা দাঁড়ায়া থাকতো, ধান থাকবে না, ঘাম থাকবে না, শরীরে থাকবে না, তোমার ফসল চলে ছাইকায় হয়ে যাবে লবণাক্ত পানির কারণে। আমি আল্লাহ আকাশে নিয়ে রিপেয়ারিং করে মিঠা পানিটা আসমানে নিয়ে যাই, ময়লাটা দিয়ে মেঘমালা বানাইয়া এই মেঘমালাকে সিদ্ধ করি, ঝর্ণার মতো সিদ্ধ করে তার উপরে মিকাইলকে বসাই, মিকাইলের হাতে চাবুক দেয়, নূরের একটা লাঠি দেই, দিয়া বলি এটা চালাইয়া সোহেলপুরের মাঠে নিয়ে যাও। মাঠে নিয়ে যায়, চাবুক মারে, নূরের লাঠি যখন ঘুরায়, এটাই হলো দিনের জিলকি। আমি আল্লাহ এর মাধ্যমে তোর জমিনে সার নাজিল করি।
এই ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডাইরেক্ট উপর থেকে পানি ছেড়ে দিলে তোর ফসল নষ্ট হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন মিকাইলকে দিয়া মেঘমালা তোর জমিনের কাছে নিয়া ঝর্ণার মতো করে রাখছি, তোর জমিনে চারিরে ফসল খাইয়া তুই 5 ওয়াক্তের নামাজে আমি আল্লাহকে সাজদা দিবি। সাজদা দিয়া কইবে সুবহান রাব্বিয়াল আল্লাহ। আচ্ছা যাক, লবণাক্ত পানি গেল, তোর নৌকা যে যায় শোল পত্রিকা এইটার নৌকাটা বুঝাই করে যে যা বাতার সমানে সমানে পানি। কোন সাইন্টিস্টের, কোন দার্শনিক, কোন বিজ্ঞানীর মাথায় ধরে না যে তরলাক্ত পানির উপরে এই পাথরের নৌকাটা ভেসে থাকে। তবে তো পানি তো নম নিচে দিতে পারি, আমরা তো মনে হচ্ছেন বেটাগিরি বেটাগিরি। আল্লাহ কোরআনে বলেন না না, আমি পানির হুকুম দিছি, বাসায় রাখিস। বলবো আয়াত والفلك التي تجري في البحر بما ينفع الناس। তোর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পানির উপর দিয়ে ফুলক, ফুলক মানে কিস্তি, নৌকা, লঞ্চ, জাহাজ। আল্লাহ বলেন তাজরি ফিল বাহর, বাহর মানে নদী, সাগর। আল্লাহ বলেন এর উপর দিয়ে আমি চালাই। বিমা ইয়ানফাউন নাস, তোর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পৌঁছাবার জন্য পানিকে আমি নোটিশ দিয়ে রাখি। আল্লাহ আমি যদি ডুবাইয়া দেই তোমার আমেরিকা চাচা রক্ষা করতে পারবে। বলবো আয়াত আল্লাহ বলে وَإِنْ نَشَأْ نُغْرِقْهُمْ فَلَا صَرِيخَ لَهُمْ وَلَا هُمْ يُنقِذُونَ। আমি যদি ডুবাইয়া দেই তাহলে وَإِنْ نَشَأْ نُغْرِقْهُمْ, আমি যদি তোমাদের তাদের ডুবাইয়া দেই ইচ্ছা করি, ফালা সরিখা লাকুম, কোন সাহায্যকারী পাবে না, ওয়ালা হুম ইউনকিযুন, তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ বলেন শুধু তাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তোমাদের ঘুম পাড়াই এবং ঘুমের ব্যবস্থা করে দিয়েছি। ওয়াজআলনা লাওমা সুবাতা وجعلنا الليل لباسا। আল্লাহ বলেন আমি ঘুম না দিলে ট্যাবলেট খেলে তোর ঘুম হতো। আমি ঘুম দেই, কেন দেই? ঘুম দেওয়ার কারণ, কেন ঘুম দেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা লাওমা সুবাতা, আমি কেন তোমাকে ঘুম দেই? বিশ্রামের জন্য। সারাদিন তুই